আমরা বলি না যে ঈদে মিলাদুন নবী মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত, আমরা বরং বলি পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেকগুলো ইবাদতের সমাহার। ঈদে মিলাদুন নবীতে আসলে পরে একজন মুসল্লি সে নবীর প্রতি দরুদ পড়ে, সে নামাজি হয়, সে এশা পড়ে, সে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশার নামাজ পড়ে, নবীকে সালাতু সালাম পেশ করে, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, তাবাররুকের ভিতর হয়, মানুষের সাথে মুসাফা হয়, দেখা সাক্ষাৎ হয়, মুআনাকা হয়, সালাম কালাম হয়, কুশল বিনিময় হয়, হালপুরসি করে, এক মিলাদকে কেন্দ্র করে কতগুলো আমল করার সুযোগ পায়। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। এইটাকে বেদাতের তকমা লাগিয়ে, এইটাকে বেদাতের সাইয়্যার তকমা লাগিয়ে, হারাম নিকৃষ্ট বেদাতের তকমা লাগিয়ে যারা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবিত্র বানাতে চায়, মনে রাখবেন তাদের 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 দুশমনী ঈদে মিলাদুন নবীর সাথে নয়, তাদের দুশমনী স্বয়ং হাবিবুল্লাহর সাথে, তাদের দুশমনীর সঙ্গে আমার রসুলের সাথে যারা দুশমনী করে, আমি মনে করি তাদের শাস্তি আল্লাহর জমিনে আল্লাহ তাদের দেখাই দিবেন। বিষয়কে নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না, তবে কেউ যদি বলে এটা হারাম, বেদাতে সাইয়া, নিকৃষ্ট কাজ, আমরা ছাড় দিব না, যত বড় হুজুর হোক। বলেন হুজুর যত বড়ই হোক, হুজুর যত বড়ই, হুজুরের চেয়ার যত বড়ই হোক, কোনো আপত্তি নাই, হুজুর যত বড়ই হোক ছাড় দিব না। বলেন ছাড় দেব? আরো জোরে বলেন। এমন মনে করো ওলি আল্লাহ যারা, এরা তো নম্র ভদ্র, এরা মনে হয় কিছু বলবে না, ওরাও কিন্তু বুঝে যারা নম্র ভদ্র তাদের উপর বেশি চাপায়, তাদের উপর বেশি চালায়। কিন্তু আমাদের দেশে আরো কত বড় বড় দল আছে, ওরা কত বেদাত করে, ওরা কত অন্যায় করে, ওদেরকে বলতে যায় না, কারণ ওদেরকে বললে তো জানে যে মার খাবে। কথা বলেন। আমরা তো একটু নরম তবিয়তের, তো ওই যে গরম ভাতে বিড়াল বেজার। কথা বলেন। নরম জায়গায় সবাই আসতে চায়। কথা বলেন। তবে মনে রাখো, আমরা যেমন নরম, যদি একবার গরম হয় পালাবার কেউ পথ পাবে না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম ছিলেন, নরম তবিয়তের ছিলেন। উনি বলছেন তোমরা আমার নরম মনে করছো, কিন্তু একবার কড়াই পাতিল যদি যেটা রুটি সেকে ওইটা যদি একবার গরম হয়, ওইটা কিন্তু ঠান্ডা হইতে সময় লাগে। সুন্নিরা, ওলি আল্লাহরা, আরে আল্লামা সাহেব কালাম ফুলতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর জন্য রক্ত দেয় নাই? কি বলেন দেয় নাই? আল্লাহর ওলিরা ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আল্লামা সাহেব কালাম ফুলতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কালাম রহমাতুল্লাহ আলাইহি, ওই শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এরা কি মিলাদুন নবী পালন করেন নাই? করছে কিনা? আমরা করব কিনা? যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে প্রস্তুত আছে আমরা ইনশাআল্লাহ। তবে ও নবীর শানে যারা বলেন 700 বছরের 900 বছরের আগে কেউ ছিল না, আরে বাবা আজকে পড়ে দেখলাম আল ইস্তিকসা এই কিতাবের মধ্যে, এটা আল মাকতাবাতুস শামিলার মধ্যে আসছে, খলিফা মানসুর তিনি মিলাদুন নবীর ইহতিফাল করতেন। তাহলে 136 হিজরিতে 136, তাহলে বোঝা গেল তাবিদের যুগে ইহতিফাল বিল মাউলিদ নবীর জন্মদিনের ইহতিফাল ছিল। এটা নতুন কিছু না, নতুন কিছু না। আল্লাহু আকবার। যারা এগুলোকে নতুন কিছু বলেন, বেদাত বলে সর্বোচ্চ বলতে পারবেন বিদাতে হাসানা, উত্তম বেদাত। নিজে বেদাতের সাগরে হাবুডুবু খায়, আর আমাদের ঈদে মিলাদুন নবীর বেদাত খুঁজে। নিজে কত হাজার হাজার বেদাতের মধ্যে ডুবে আছে, নিজের বেদাতের খবর নাই। আর আমাদের বেদাত সামান্য আমরা নবীরে একটু দাঁড়াইয়া সালাম জানাই, একটু রেলি করি। আমরা তো মুনকারাত মুক্ত মিলাদ চাই, যে মিলাদের মধ্যে ঢোল তবলা, একতারা দোতারা সেতারা, আউল বাউল ফাউল, নাচানাচি ফালাফালি, নারী পুরুষের বাদ বিচরণ, ওই রকম মিলাদ, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে কটূক্তি করে এই রকম মিলাদ, এই মিলাদের সাথে আমাদের সুন্নি, হক্কানি সুন্নি, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, ফুলতলি, এদের সাথে ওই সমস্ত বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা বুঝতে হবে, বুঝতে হবে। সবাইকে এক পাল্লায় মেপো না, সবাইকে এক পাল্লায় মেপো না। পাইকারি ধরে ফতোয়া দিবা না, ফতোয়া দেওয়ার সময় সেপারেট করে করে ফতোয়া দাও যদি তুমি যোগ্য মুফতি হও। আমার নবী যেমন পবিত্র, নবীর জন্মকে কেন্দ্র করে যে ঈদ,
নবীর জীবনী, নবীর আচার আচরণ সবটুকুনই ছিল পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনীটা, তার বায়োগ্রাফিটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার নবীর জীবনীটা এত ভালো লেগেছে আমার আল্লাহর কাছে। সূরাতুল হিজর আয়াত নম্বর ৭২, আল্লাহ বলেন লা আমরুকা, লা আমরুকা, আপনার বয়সের কসম, আপনার জীবনের কসম, আপনার হায়াতের কসম। আল্লাহ তাআলা নবীর ৬৩ বছরের জিন্দেগির কসম করেছেন আমার আল্লাহ। কত ভালো লেগেছে আমার আল্লাহকে যে তার দোস্তের জীবনীটার কসম করেছেন। অথচ ১,২৩,৯৯৯ জন নবীর কোন নবীর হায়াতের জীবনের কসম আল্লাহ করেন নাই। আমার নবীর ৬৩ বছরের জিন্দেগির কসম আল্লাহ করেছেন। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এবং নবীদের জীবনী আলোচনা করলে পড়ি হৃদয় বলিষ্ঠ চিত্ত হয়, ইমানের নূর বেড়ে যায়, কলবের পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার। এটা আমি বলি না, আল্লাহ নিজে বলছেন। সূরাতুল হুদ আয়াত নম্বর ১২০, আল্লাহ বলেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার কাছে, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনার কাছে লাখের উপর পয়গম্বরের জীবনী আলোচনা করেছি। কোরআন মাজিদে তো ২৫ জন নবীর জীবনী পাওয়া যায়, ঠিক না? আল্লাহ বলেন ওয়াকুল্লান, প্রত্যেকের, নাকুসু আলাইকা, আমি কিসসা বর্ণনা করি, মিন আনবাইর রাসূল, নাবার বহুবচন আম্বা, রাসূলদের বিভিন্ন সংবাদ আমি আপনাকে দিয়েছি। কেন? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, ফুয়াদ মানে অন্তর, যাতে করে আপনার অন্তরে কোনো ভয় না থাকে, অন্তরটা যেন শক্তিশালী হয়, হৃদয় যেন, চিত্ত যেন বলিষ্ঠ হয়, কলব যেন আরো মজবুত হয়। এই জন্য আমি অন্যান্য নবীদের জীবনী আপনার কাছে আলোচনা করেছি। বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম। অন্য নবীদের আলোচনা যদি আমার নবীর সামনে করলে আমার নবীর অন্তর শক্তিশালী হয়। যেই নবী না হলে পরে কোন নবী হতো না, কুল কায়নাতের কিছুই হতো না। সেই নবীর জীবনে যদি নবীর উম্মতেরা করে, তাহলে এই উম্মতের হৃদয়, এই উম্মতের কল্ব, এই উম্মতের হৃৎপিণ্ড, এটা কি শক্তিশালী হবে না? তাদের ঈমান বাড়বে না? বাড়বে না? আর নবীকে যে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, সেটা তো আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল হজ্জে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়ামান ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর শিআরকে, আল্লাহর নিদর্শনাবলীকে যারা সম্মান করবে, আল্লাহ বলেন এটা প্রমাণ করে তার হৃদয় গহীনে, বামদুদের 2 আঙ্গুল নিচে কলবে তাকওয়া আছে। এটা বোঝা যাবে যে আল্লাহর শিআর, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করতেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নিদর্শন কি একটা দুইটা? একটা দুইটা, লক্ষ লক্ষ নিদর্শন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার লেখা বিখ্যাত একটি কিতাব, কিতাবটির নাম হুজ্জাতুল্লাহিল বালেগা। বাবা নাম কি? হুজ্জাতুল্লাহিল বালেগা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেন ব্যক্তি নয়। এই উপমহাদেশে কেউ যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, শাইখুল হাদিস হতে চায়, হাদিসের সনদ নিতে চায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ওভারটেক করে তাকে বাদ দিয়ে কেউ শাইখুল হাদিস হতে পারবে না, কেউ মুহাদ্দিস লিখতে পারবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আমি 12 দিন ব্যাপী আমার নবীর মাউলুদুন নবীতে আমি মিলাদুন নবী পালন করেছি। এবং উনার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি বলেন আমার বাসায় প্রত্যেক বছর আমি আমার নবীর শানে মিলাদুন নবীর ইহতেফাল করতাম, অনুষ্ঠান করি।
মিলাদুন নবীর অনুষ্ঠান জাঁকজমক করে করি, নবীর শান মান দেশ বিদেশ থেকে বহু আলেম ওলামা পীর বুজুর্গ সুফি দরবেশ এরা সবাই আসে। প্রত্যেক বছর আমি করি। তো একটা বছর আমার পরিবারের অবস্থা বেশি ভালো না, একটা বছর একটু অভাব অনটন দেখা দিল, একটা বছর একটু খুব ভালো জাঁকজমক করে করতে পারলাম না, একটা বছর একটু কম একটু জাঁকজমক করে আমি করলাম। তো ওই বছর আমি তাবাররুক হিসাবে, কি হিসাবে? তাবাররুক হিসাবে আপনার আমরা সিন্নি বলি না, সিন্নি হিসাবে কি দিব তেমন কিছু নাই। মিলাদ মাহফিল শেষে তাবাররুক হিসাবে সিন্নি হিসাবে আমি দিলাম ছোলা বুট। কি দিলাম? ছোলা বুট। কি দিছি? ছোলা বুট দিয়েছি। ছোলা বুট যেটা আমরা ইফতারের সময় আছে না, আপনারা কি বলে? চানা। হ্যাঁ, আপনারা চানা বুট বলেন নাকি? চানা বুট বলেন। এই যে চানা বুট দিছে, উনি বলেন রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবীরে। সহিহ বুখারী, সহিহুল বুখারীর কিতাবুত তাবিরের হাদিস, আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে মানুষটি আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলো ওই লোকটা সত্যি সত্যি আমাকে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে, যে আমাকে স্বপ্নে সত্যি করে দেখলো, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, সে কোনো ভুল দেখে নাই, মিথ্যা দেখে নাই, সত্য দেখেছে। কারণ শয়তান সবার আকৃতি নিতে পারে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমি রাসূলুল্লাহর আকৃতি নিতে পারে না। আল্লাহু আকবার। আমি সত্য স্বপ্নে রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবী বসা, তার সামনে সাহাবায়ে কেরাম বসা, উনি যে শিরনি হিসাবে চানাবুট দিছিল, রাতের বেলায় দেখলেন নবীর সামনে সাহাবীদের সামনে চানাবুট, আর নবীজি বলছেন আব্দুর রহিম দেহলভী তোমার মিলাদের তাবাররুক আমি পাইছি, আমি বড় খুশি হয়েছি। আল্লাহু আকবার। আদ-দুররুস সামিন ফি মাউলিদিন নবীল আমিনের ব্যাপারে এই একটি কিতাব রয়েছে আদ-দুররুস সামিনের মধ্যে। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে, এবং শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতেও এসেছে, প্রতি বছর এই অনুষ্ঠানটা তিনি করতেন। আল্লাহু আকবার বলেন। সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন পৃথিবীর মধ্যে ইন্না মুজামা শাইরিল্লাহি আরবা, আল্লাহর সবচেয়ে বড় বড় শেয়ার হলো চারটা। সবচেয়ে বড় বড় নিদর্শন কয়টা? এক নম্বর বলেন কালামুল্লাহ, বাইতুল্লাহ, নবিউল্লাহ, আসসালাত। এক নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ। দুই নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো কালামুল্লাহ আল্লাহর কোরআন এটা পাইছি নবীর কারণে। ওয়া কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন মাজিদ। আল্লাহু আকবার। বাইতুল্লাহ দুই নম্বর, খানায় কাবা, যেই কাবা এক রাকাত নামাজ পড়লে পরে 1,00,000 রাকাতের সওয়াব। কাবা শরীফ কিবলা হয়েছে আমার রাসূলের কারণে। বলেন না কার কারণে? আমার রাসূল যদি না চাইতেন কাবা কখনো কিবলা হতো না, হতো না, হতো না। সহিহ বুখারী, সহিহুল বুখারীর কিতাবুস সালাতের মধ্যে এসেছে আল্লাহ নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী একবার আকাশের দিকে তাকাইলেন আর মনে মনে কল্পনা করলেন বাইতুল মুকাদ্দাস এটা ইহুদিদের কিবলা, আমার বাপ দাদাদের কিবলা। আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল্লাহ, আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এদের কিবলা ছিল কাবা। আর আমি সেই বংশে এসেছি, আমার কিবলা হলো ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস। এটা যদি না হয়ে আমার কিবলাটা বাইতুল্লাহ হতো কতই না ভালো লাগতো। আকাশের দিকে নবী তাকায়, আল্লাহরে কিছু বলে না। আমার আল্লাহ বলেন দোস্ত আপনি তাকিয়েছেন, বলার লাগবে না, বলার দরকার নাই হাবিব,
আপনি শুধু উপরের দিকে তাকাইলেন, আপনার চাহনিতে আমি আল্লাহ বুঝে ফেলেছি আপনি কাবাটা কেবলা চাচ্ছেন। টেনশন করবেন না, আপনি উপরের দিকে তাকাইলেন, আপনার চেহারাটা আমার বড় মায়া লাগে, বড় ভালো লাগে। আল্লাহু আকবার। কেন ভালো লাগবে না? কবি হাসান বিন সাবিত বলেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আহা, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন নারী আজ পর্যন্ত আপনার চেয়ে সুন্দর কোন সন্তান এখনো পর্যন্ত জন্ম দিতে পারে নাই, কিয়ামতের আগে আর কাউকে জন্ম দিবে না। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ও নবী, হাবিব আমার, বন্ধু আমার, আপনার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো আয়েব নাই, আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই। কেমন যেন আপনি যেমন করে চাইছেন আল্লাহ তাআলা আপনার চাহিদা মোতাবেক আল্লাহ আপনারে বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, মায়ার নবী। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুহা মানে আলো। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, দুহা মানে আল্লাহ নবীর চেহারা মোবারকের নূর, আলো। নবীর চেহারায় যে নূর ছিল, আমার আল্লাহ তার দোষের চেহারা মোবারকের নূরের কসম করছেন। হাবিব আমার, ওয়াদ-দুহা, দুহা মানে ভোরবেলার আলো, এশরাকের আলোটা, সূর্য যখন উঠে 7টা 8টা যখন বেজে যায়, কি ঝলমলে আলো। আমার নবীর চেহারাটা ছিল ওই রকম নূর। আমার আল্লাহ নবীর চেহারার কসম করতেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, ওরে কসম রাতের, কসম রাতের, যখন এটা সাজায় সাকানা, রাতের কসম যখন এটা ঢেকে ফেলে অন্ধকারের চাদর দিয়ে। এখানে দুহা মানে আপনার চেহারার কসম, আর লাইল মানে রাত। রাত হলো কালো, কালো দ্বারা আপনার সারাতে মুস্তাফা হাবিব আপনার চুল মোবারকের কসম। কেমন আমার আল্লাহ তার বন্ধুরে এত বেশি ভালোবাসেন, বন্ধুর চেহারার কসম করলেন, বন্ধুর চুলের কসম করলেন। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি সূরাতুল বাইনার মধ্যে উল্লেখ করেছেন এত সুন্দর কথা। কেউ যদি সারা জিন্দেগি ভর নামাজ যদি নাও পড়ে, বিশ্বাস করে নামাজ আছে, কিন্তু নামাজ কোনো কারণে পড়তে পারলো না, নামাজকে ডিনাই করে না, এই জন্য তাকে কাফের বলা হবে না। কি বলা হবে না? আরো জোরে বলেন, কি বলা হবে না? কাফের বলা হবে না। নামাজ অস্বীকার করে নাই, কোনো কারণে হয়তো বা পড়তে পারে নাই, এই জন্য তাকে কাফের বলা হবে না। কিন্তু কেউ যদি নামাজি হয়, বড় হুজুর হোক, দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, পোশাক আছে, সিরাত সুরাত সব ঠিক, নামাজও পড়ে, সুন্নতও পড়ে, নফল পড়ে, সব ঠিক আছে, দান সাদাকা কোনো দিকে কম না, কিন্তু আল্লাহর হাবিবের শারাতে মুস্তাফা আল্লাহ নবীর চুল মোবারকের একটি চুলকে নিয়ে যদি কটাক্ষ করে, নবীর একটা চুলকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে, তাফসির মাফাতিহুল গায়বের মধ্যে তিনি বলে দিয়েছেন, সারা জিন্দেগি ভর নামাজ পড়ে নাই, এতে লোকটি কাফের হবে না। নামাজকে অস্বীকার করে নাই, এই লোকটি কাফের হবে না। আল্লাহ নবীর একটি চুলকে কেন্দ্র করে যদি কটাক্ষ করে, ইউকাফারো, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। আহা, তাহলে দেখেন আপনি আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মান, আল্লাহর হাবিবের মর্যাদা। আল্লাহু আকবার। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। সূরাতুল হুজুরাতের 9 আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। নবীকে তাজিম করতে হবে, তাওকীর করতে হবে। আল্লাহর নবীর হীন হায়াতে, নবীর জীবিত অবস্থায় যেমন নবীকে সম্মান করা ফরজ, নবীর ইন্তেকালের পরও নবীকে সম্মান করা, তাজিম করা, তাকরিম করা, রেসপেক্ট করা তেমনই ফরজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীর প্রতি জীবনে একবার দরুদ শরীফ পড়াও কি?
ফরজ। বলেন না, নবীর প্রতি জীবনে একবার দরুদ পড়া কি? আরো জোরে, সবার মুখে। আমরা বলি না যে ঈদে মিলাদুন নবী মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত, আমরা বরং বলি পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেকগুলো ইবাদতের সমাহার। ঈদে মিলাদুন নবীতে আসলে পরে একজন মুসল্লি সে নবীর প্রতি দরুদ পড়ে, সে নামাজি হয়, সে এশা পড়ে, সে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশার নামাজ পড়ে, নবীকে সালাতু সালাম পেশ করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, তাবাররুকের ভিতর হয়, মানুষের সাথে মুসাফা হয়, দেখা সাক্ষাৎ হয়, মুআনাকা হয়, সালাম কালাম হয়, কুশল বিনিময় হয়, হালপুরসি করে, এক মিলাদকে কেন্দ্র করে কতগুলো আমল করার সুযোগ পায়। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। এইটাকে বেদাতের তকমা লাগিয়ে, এইটাকে বেদাতে সাইয়্যার তকমা লাগিয়ে, হারাম নিকৃষ্ট বেদাতের তকমা লাগিয়ে যারা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবিত্র বানাতে চায়, মনে রাখবেন তাদের 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 দুশমনী ঈদে মিলাদুন নবীর সাথে নয়, তাদের দুশমনী স্বয়ং হাবিবুল্লাহর সাথে, তাদের দুশমনীর সঙ্গে আমার রসুলের সাথে যারা দুশমনী করে, আমি মনে করি তাদের শাস্তি আল্লাহর জমিনে আল্লাহ তাদের দেখাই দিবেন। কথা বলেন, আরো জোরে বলেন। এরা ঈদে মিলাদুন নবীর সাথে এদের দুশমনী নয়, এদের দুশমনী আমার রসুলের সাথে। মনে রাখবেন, যেই নবীর শান, যে নবীর মান, যে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, সবার মুখে। আমি সে আয়াতটি পড়েছি, আল্লাহ বলেন ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী গো, আমি আপনার জিকিরকে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ বাড়াই দিলাম। আমি কেমন বাড়াইলাম? আমি আল্লাহ আপনাকে উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে আপনি সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার জগৎসমূহকে আপনাকে অবজার্ভ করার জন্য, দেখাবার জন্য আপনার সিনা মোবারকটা এটাকে আমি স্বর্গে সুদূর করলাম, সবকে সুদূর করলাম। সিনাটা চাক করায়া আমি জান্নাতি পানি দিয়ে এইটাকে ধৌত করে, ক্লিন করে, পরিষ্কার করে, নূর, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি যা যা দরকার সব ডাউনলোড করে সেট আপ দিয়ে জান্নাতি গাড়ি পাঠাই দিলাম। বোরাক, বারকুন, বিদ্যুতের গতি, যে বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাকের গতি, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আমি আল্লাহ আপনাকে বোরাকে আরোহণ করাইয়া আমি প্রথমে নিয়ে গেলাম ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিব থেকে নিয়ে গেলাম বেথলেহাম, ঈসা নবীর জন্মের জায়গা। এখান থেকে নিয়ে গেলাম তুরে সাইনা। দেখলেন আপনি মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে, আল্লাহু আকবার। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদেরকে নিয়ে আপনি ইমামতি করলেন। আপনার লকব হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সেই লকব পেয়ে আপনি নবী বোরাকে আরোহণ করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আপনি নবী চলে গেলেন আরো উপরে, আরো উপরে, আরো উপরে। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা হয় 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গেলেন। এমন একটা জায়গায় গেছেন, এই জায়গায় আগে কেউ যায় নাই, পরে কেউ যাবে না। আপনি আউয়াল, আপনি আখের, আপনি ফার্স্ট, আপনি লাস্ট। ওই পর্যন্ত নিয়ে আমি আল্লাহ আপনাকে আবার ফেরত দিয়েছি। আদম নবী জান্নাত থেকে নেমেছেন, তিনি আর উপরে উঠতে পারেন নাই। ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, তিনি আর নামেন নাই, তিনি নামবেন। আর আপনি এমন নবী, আপনাকে রাতের মধ্যে উপরে উঠাইয়া সব দেখাইয়া আবার সকালের আগে আপনাকে ফেরত দিয়েছি। এটাই আপনার শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন, আরে জম আল্লাহু আকবার। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। কারোর সাথে শুধু কথা, আর কথা সবার সাথে শুধু কথা নাই, আপনার সাথে শুধু কথা না, কথা প্লাস দেখা, অডিও প্লাস ভিডিও। আপনার সাথে শুধু কথা হলে হবে না, আপনাকে ভিডিও লাগবে, আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। আল্লাহু আকবার বলেন। বলেন মুসা নবীর সাথে শুধু কথা, মুসা নবীর সাথে শুধু কি কালিমুল্লাহ। আমার নবীর সাথে কি শুধু কথা? আল্লাহ বলেন দোস্ত আপনার সাথে শুধু কথা না, বরং আপনার সাথে কথা প্লাস দেখা,
কথাও বলবো, আপনাকে দেখবো, আপনাকে না দেখলে তো হবে না। আপনাকে আল্লাহু আকবার। আমার রাসূল আল্লাহকে দেখেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি উত্তম ভাবে দেখেছি। মা আয়েশা বলেন, কেমন দেখলেন হুজুর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি বলেন, কেমন দেখছি আয়েশা এটা বলা যাবে না, যেভাবে দেখা দরকার সেভাবে দেখেছি। আল্লাহু আকবার। এইটা বলা যাবে না, সব জিনিস বলা যায় না আয়েশা, আমি কেমন দেখছি আল্লাহরে এইটা আমি বলতে পারবো না। কামা ইয়ালিকু বিশান, তবে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। লা জাদ্দা ওয়ালা নাদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা। আল্লাহু আকবার। সেই নবীর জীবনটা পুত পবিত্রতম জীবন। নবীর জীবনের সাথে আপনার আমার জীবনকে মিলাইলে কি হবে? একে আপনি মনে করেন নবী আমাদের মতো, বলেন নবী আমাদের মতো? এগুলো তো বলতো আবু জাহেল, ওতবা, সাইবার মতো কাফেররা বলতো নবী আমাদের মতো, তার হাত আছে আমাদেরও হাত আছে, তিনি বিয়ে শাদী করেন আমরাও বিয়ে শাদী করি। আরে বাবা, তার কাছে তো ওহী আসে। তিনি এমন ছিলেন, কেউ যদি তার হাতে একবার মুসাফা করত 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া গেছে, বর্ণনা আসছে। কারো যদি ক্ষুধা লাগতো, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধা মেটে যেত। আল্লাহ নবী যেই পাশ দিয়ে যেতেন, কোনো নেটওয়ার্ক লাগতো না, এমন ঘ্রাণ পাওয়া যেত। নবীজি হেঁটে গেছেন, ঘ্রাণে বোঝা যাইতো নবী এই পাশ দিয়ে গেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, আহা, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, আমার নবীকে দেখছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়েছে, নবী পাশ দিয়ে যান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী বলেন, হুজুর কার এত সালামের জবাব দেন? কয় সবাই, যে আমার দেখালি সালাম দেয়। ইন্নী লা আরিফুল হাজারা আল আন, আমি নবী এখনো ওই পাথরগুলোকে আমি চিনি। আমি নবী হওয়ার আগে আমার সালাম দিত, নবী হয়েছি এখন এরা আমার এখনো সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, কেমন নবী, কেমন নবী। এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজেনা, হুজুর আমার অনুমতি দেন, আমি জেনা করব। কে আসছে? যুবক, বলেন না কে আসছে? আহা, সহিহ হাদিস। ইদান লি বিজেনা, হুজুর আমার অনুমতি দেন, আমি জেনা করব। তো নবীজি বলেন, তুমি জেনা করবা, তুমি যার সাথে জেনা করবা সে তো হয়তো কারো না কারো বোন। তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? না হুজুর, অসম্ভব, পারবো না। সে তো কারো না কারো মা, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর, অসম্ভব, না, করবো না হুজুর। কারো না কারো ফুপু, তুমি কি তোমার ফুপির সাথে জেনা করতে পারবে? না হুজুর, না। কারো না কারো খালা, না হুজুর, খালার সাথেও পারবো না। তা কারো না কারো মেয়ে, তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ, জি হুজুর তোমার মেয়ের সাথে তুমি জেনা করতে পারবে? না হুজুর, পারবো না। হুজুর আমার মনে চায়, আমি ইজানলি, আমাকে পারমিশন দেন, অনুমতি দেন বিজেনা, জেনা করার। আল্লাহ নবী তাকে কাছে ডাকলেন, হাতটা শুধু বুকের মধ্যে রাখলেন আর বলেন, আল্লাহুম্মা গফির জামবা, আল্লাহুম্মা তাহির কালবা। আল্লাহ, আল্লাহ এই যুবকের সিনা আল্লাহ তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ তার অন্তরে আল্লাহ তোমার মহব্বত, তোমার ভয় ঢোকায় দাও। আল্লাহ নবী হাতটা দিয়েছেন, যুবক বলছে, হুজুর আমি জেনা করব না, আমি আপনাকে সবচেয়ে খারাপ মনে করতাম, আমার কাছে এখন মনে হচ্ছে আপনার চেয়ে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে ভালো মানুষ আপনি। আল্লাহু আকবার। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের আগেও মনে হচ্ছে আপনার দস্ত মোবারকের শীতলতা আমি আমার বুকের মধ্যে, আমি মনে হচ্ছে এখনো যেন এর শীতলতা আমি উপলব্ধি করতে পারছি। আল্লাহু আকবার। হযরত ফুদালা, নাম কি বলেন না? হযরত ফুদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফুদালা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন ফতে মক্কা, অষ্টম হিজরি মক্কা বিজয়ের সময় চতুর্দিকে মক্কা শরীফ খানে কাবার চতুর্দিকে তোয়াফ করছিলেন। কি করছেন বলেন না? কি করতেছেন? তোয়াফ করছেন, খানায় কাবার চতুর্দিকে তোয়াফ করতেছেন। ফুদালা মনে করলো তোয়াফ করতেছেন নবী একাই, তাকে তো মারা সহজ, তাড়াতাড়ি বাসায় গিয়ে একটা তরবারি নিয়ে জামার মধ্যে নিয়ে চলে আসছেন, নবীকে মেরে ফেলবেন। মাতাফের মধ্যে তোয়াফ করতেছেন। আল্লাহ নবী তাকে দেখে বলেন, ফুদালা
কি অবস্থা? মা শানুক, তোমার শান কি? সে বলছে লাইসা লা বিশাই, মালিশ লাইসা বেশাই, কোনো কিছু না, নাথিং হুজুর, কিছু না। বলে কিছু না? আমাকে মারার জন্য যে তরবারিটা নিয়ে আসছো, কেন আমাকে মারতে চাও? কাছে আসো। আল্লাহুম্মা, হে আল্লাহ। নবীজি এবার তার হাতে বুক রাখলে, হাতটা তার বুকের মধ্যে রেখে বললেন আস্তাগফিরুল্লাকা, আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আল্লাহ যেন তোমাকে কবুল করে নেয়। আহা, ফুদালা বলল নবীকে কি মারবো, তরবারের নিচে ফেলে দিলাম। বললাম হুজুর আপনার কদমে আমি লুটে পড়লাম। আল্লাহ নবীর কাছে বলছেন আপনি আমার কাছে সবচেয়ে দামি মানুষ। পরে যখন হেরেম থেকে বের হয়ে যাচ্ছেন, কিছু জাহিলি যুগের মহিলারা বলছে আসো তোমার সাথে আমরা একটু কথা বলি, তোমার সাথে না আমাদের ডেটিং ছিল, চ্যাটিং করবো, আমরা তোমার সাথে কথা বলবো, তোমার সাথে আসো। তখন সে বলছে আমি আল্লাহ নবী দরবার থেকে আসছি, তিনি আমাকে হাতটা রেখে বুকের মধ্যে এমন কিছু দিয়ে দিয়েছেন, আমার সিনাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, কোন নারীর দিকে আমি আর তাকাবো না। আপনি চিন্তা করতে পারেন কেমন রসুলের শান, কেমন নবীজির মান। আহা, কেমন আমার রসুল কেমন নবী, কেমন নবী। সেই নবীর মিলাদ, সেই নবীর ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মে আমরা খুশি না? বলেন বাবা, খুশি না? আমরা নবীর জন্মে খুশি না? কেন? পুত পবিত্র। আপনার আমার রক্ত খাওয়া হারাম। বলেন না, আপনার আমার রক্ত খাওয়া কি হুররিমাত আলাইকুমুদ দাম, রক্ত পান করা হারাম। আমার রাসূলের রক্ত পান করেছে চারজন সাহাবী। কয়জন? 4জন সাহাবী। তার মধ্যে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু আব্বাসান, হযরতে মালিক বিন সিনান, তিনি তো উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক যখন শহীদ হলো, ওই সময় রক্ত চুষে খেয়ে দিয়েছেন, যেটা খেয়েছিলেন। আল্লাহু আকবার। আরেকবার আল্লাহ নবী একটা কাফের মধ্যে আবু তয়বা নামক একজন ব্যক্তি, নবীজি সিয়াম অবস্থায়, রোজা রাখা অবস্থায় আল্লাহ নবীর ঘাড় মোবারকের এইখান থেকে সিঙ্গা লাগালেন, হিজামা করলেন, সহিহ বুখারী হাদিস। আবু তয়বা 1 গ্লাস রক্ত বের করলেন। কয় গ্লাস? এবং নবীজি বলেন এই 1 গ্লাস রক্ত তুমি দাফন করে আসো, হাত্তা লা ইয়ারান নাস ওয়া তুয়ুর ওয়া দাওয়াব, কোনো মানুষ যেন না দেখে, পশু পাখিও যেন না দেখে, কেউ যেন দেখতে না পায়। আল্লামা কাজী ইয়াস তার আশিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে সহিহ হাদিস বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন আমি কয়েক ঘন্টা ট্রাই করলাম, চেষ্টা করে নবীজি রক্ত মোবারক দাফন করতে পারলাম না, কেউ না কেউ দেখে ফেলে। সিদ্ধান্ত নিলাম আর বাহিরে দাফন করব না। ঘরের ভিতরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, আর বললেন বাহিরে ফেলার কোনো প্রয়োজন নাই, যদি জীবন যায় যাক, মরলে মরব, নবী যদি আমাকে বকাও দেয় বকা দেওক, কোনো আপত্তি নাই। তিনি আঙ্গুলটা দিয়ে নবীজি রক্ত মোবারকটা একটু নিয়ে জিহ্বায় দিলেন, বলে এত টেস্টি আর এত মিষ্টি, জীবনে এত সুন্দর খাবার আমি খাই নাই। এত টেস্টি আর এত মিষ্টি। তিনি বলেন আমি সব বন্ধ করে 1 গ্লাস রক্ত আমি ঢক ঢক করে গেলে খেয়ে ফেললাম। আমি এটাকে ধুয়েও পর্যন্ত খেয়ে নিলাম। এক পর্যায়ে নবীর সামনে গেলাম, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন কি করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করবো গো নবীজি, এটা তো আমি খেয়ে ফেলেছি, বাইরে দাফন করতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন মান শারিবা দামি, তুমি না রক্ত পান করেছো, যে ব্যক্তি আমার রক্ত পান করলো, লা তামাসসুন নার আবাদা, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার। কেমন নবী! আপনার আমার রক্ত খালি তো এটা হারাম, রক্ত খাওয়া যাবে না। আপনার আমার পেশাব খালি তো পাগল হয়ে যাবে। নবীজির পেশাবও পান করেছিল। উম্মে আইমান করে না আল্লাহু আকবার বলেন। এটাও তো সহিহ বর্ণনা আসছে রে বাবা। কেমন নবী! সেই নবীর জীবনীটা কত পুত পবিত্র, কত পবিত্রময়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির, লাকাদ নাওয়ারাল কামার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, কিসসা খতম। আল্লাহর পরে নবী, আপনার মর্যাদা গোটা পৃথিবীর আলেম, ওলামা, পীর, বুজুর্গ, মুস্তাহিদ, যত ধরনের ডিগ্রি আছে, সমস্ত জ্ঞানীরা, পণ্ডিতরা সবাই হলো চাঁদের মতো। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আর আমার রাসূল হলেন সূর্যের মতো। সূর্যের নিজস্ব আলো আছে। চাঁদ এটা আলোকিত হয়, সূর্যের আলোয় আলোকময় হয় চাঁদ। পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ, ওদের কোনো এলেম নাই, সব এলেমের মূল হলো আমার রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর জন্ম বৃত্তান্ত সহিহ বুখারীর বর্ণনা। হযরতে উরওয়া ইবনে মাসউদ উনি তখন মুসলমান হন নাই, উনাকে পাঠাইছে দেখো তো মুহাম্মদের ফলোয়ার্স যারা, মুহাম্মদের অনুসারী যারা, তারা মুহাম্মদকে কেমন অনুসরণ করে, কেমন তাকে মহব্বত করে, কেমন তাকে ভালোবাসে, একটু শুধু দেখে একটা রিপোর্ট পেশ করবে। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি রোম, পারস্য, ইটালি, কাইসার, কেসরা, কত রাজ দরবার আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদের রাজ দরবারের মতো এত পরিপাটি দরবার আমি জীবনে দেখি নাই। সে কাফেরদের কাছে বর্ণনা করছে, কি দেখছো একটু বলো? বলে কি বলবো, মা ইনতানাক্কামা নুখামাতান, আল্লাহর নবী যখন কোন নুখামা, নাকের শ্লেষা যখন ফেলে, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। ফকিরের মতো হাত পেতে দেন। নবী যখন উযু করেন, নবীর উযু মোবারক, নবী উযু করেন, উযুর পানি মোবারক নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন। সবাই খালি একটু দেন, একটু দেন। কেউ যদি না পায় বলে, ভাই আপনি কি হাতটা দিয়ে, আপনার হাত দিয়ে নবীজির উযুর পানি ধরেছেন? বলে হ্যাঁ ধরেছি। তাহলে আপনি আমার হাতে একটা ঘষা দেন। আল্লাহু আকবার। একটা তেলও না, তারা যুদ্ধের উপক্রম হয়ে যেত। নবীজির কিভাবে একটু থুতু মোবারক নিবে, নাকের শ্লেষা মোবারক নিবে, নবীর উজুর ব্যবহৃত পানিগুলো একটু নিবে, পাগল হয়ে যেত, একেবারে উপক্রম হয়ে যেত। একজন আরেকজনের আগে, কে কার আগে নেয়। সুম্মা দালাকু আলা উজুহিহিম, এগুলো নেওয়ার পরে হাতের মধ্যে ডলা দিত। ডলা দিয়ে প্রথমে চেহারায় মাখতো, আমরা যেমন লোশন মাখি, ক্রিম মাখি, চেহারায় মাখতো। এরপর সুম্মা দালাকু আলা উজুহিম, এরপর বডি লোশন হিসেবে বডিতে মাখতো। কেন 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 মাখতেছো? বলো কসম আল্লাহর, আপনার থুতু মোবারক, আপনার ব্যবহৃত আল মাউল মুস্তামাল ব্যবহৃত পানি যদি চেহারায় মাখতে পারি, এটা বডিতে মাখতে পারি, আমাদের বিশ্বাস এই চেহারা, এই বডি কোনো দিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন সূরাত ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহ, বলুন দোস্ত আমার, আল্লাহর অনুগ্রহ যে পেল, আল্লাহর অনুগ্রহ রিজিক হতে পারে, কোরআন মাজিদ হতে পারে, এলেমও একটা আল্লাহ পাকের অনুগ্রহ, সন্তান সন্ততি এটাও আল্লাহ পাকের ফজল ও করম। যারা আল্লাহর অনুগ্রহ পেল, ওয়াবে রাহমাতিহি, রহমতের নবীকে পেল। বলেন রহমতের নবীকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আহা, কেমন রহমত বরকত পেতে চান, ইমান লাগেন, ইমান লাগাই নেন। ইমান আর তাকওয়া, সূরাতু আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি তারা বরকত পেতে চাই, আসমান এবং জমিনের বরকত, তারা যেন দুইটা জিনিস জন্য লাভ করে। একটা হলো ইমান, আরেকটা হলো তাকওয়া। বলেন একটা হলো ইমান, আরো জোরে বলেন একটা হলো আরেকটা হলো ইমান আর তাকওয়া। এই দুটা জিনিস লাগবে, দুটা জিনিস লাগবে। আপনি শুনলে অবাক হবেন, হযরতে আবু মাহাজুরা নামক একজন নওজোয়ান যুবক, সুবহানাল্লাহ বলেন, নাম তার আবু মাহাজুরা। কি নাম? সবাই বলেন। উনি ছিলেন যুবক মানুষ, কিশোর, প্রাথমিক জীবনে কিশোর গ্যাং থাকে না আমাদের সমাজে, যুবকরা থাকে না, কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। মানে ওই যুগের আর কি, ওই যুগের জাহেলি যুগের যুবকরা অন্যায় অপকর্মে বিভিন্ন লিপ্ত থাকতো, মুসলমানদেরকে দেখতে পারত না। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করে ইসলামের 4 জন মুয়াজ্জিনের একজন তিনি। রাসূলুল্লাহর চারজন মুয়াজ্জিন ছিলেন। কয়জন? সবাই বলেন। একজনের নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কে কে কে? ওনার ইন্তেকালের পরে উনি মদিনা শরীফে থাকতে পারলেন না, বলে আমি থাকবো না, আমার নবী নাই, আমি কেমনে থাকবো। উনি গাত্তি বস্তা নিয়ে চলে গেলেন ইয়াসির, আরাফাতের দেশ ফিলিস্তিনে তিনি চলে গেলেন। বলেন আমি আর থাকবো না। 3 মাসও হয় না, 3 মাসের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহ নবী বলছেন, বিলাল কেমনে আমারে ছেড়ে চলে গেলি? তোমার কি মদিনা মনোহরায় আসতে মন চাই না রে বেলাল?
বেলাল, তোমার কি মদিনা আসতে মন চায় না? রাতের বেলায় স্বপ্ন দেখলেন, সকালবেলা তার স্ত্রীকে বলছেন, গাট্টি বস্তা গোল করে দাও, মাল সামানা জোগাড় করে দাও, রাসূলুল্লাহ আমারে যেতে বলেছে। তোমরা যারা বলো নবীর মদিনা মনোমরায় যাওয়া যায় না, আরে বাবা, রাসূল নিজেই বলেছেন, মান জানি যায়রান, কেবলমাত্র একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে যারা মদিনা শরীফ আসবে, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি মদিনা মনোমরায় যেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ নবী তিনি যখন কাদেসিয়ার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, ফিরে আসে নবী যখন জেরানা নামক জায়গায়, মক্কাতুল মুকাররমা থেকে 26 কিলোমিটার দূরে জেরানা, কি নাম? জেরানা। ওখানে একটা কূপ আছে, এক সময় কূপের পানি দিয়ে কিডনি রোগের ঔষধ করা হতো। মানে ওই জেরানার কূপের পানি যদি একবার কেউ খায়, ওর জীবনে আর কিডনি রোগ হতো না। এরকম বহু কিডনি ফেলুর রোগের, কিডনি রোগে আক্রান্ত হয়েছে, অনেকে গেছে, আমি শুনেছি অনেকের কাছে যে ওইখানে গেলে ওই কূপের পানি উঠে খাইলে কিডনি রোগ ভালো হয়ে যেত। এখন অবশ্য কূপটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, যাই হোক, হয়তোবা মানুষ কোনো কারো পাপের কারণে হয়তোবা ওই জেরানা নামক জায়গা আল্লাহর নবী আসলেন, বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নামাজের সময় হলো, নবীজি বলেন আজান দাও। তো ওই কিশোর গ্যাংয়ের 10 জন, তাদের মধ্যে ছিল আবু মাহাজুরা, কি নাম? আবু মাহাজুরা। সেও ছিল ওই 10 জনের একজন। সে মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করত, তাদেরকে দেখতে পারতো না, নবীকে সহ্য করতে পারতো না। এক পর্যায়ে মুসলমান থেকে একজন যখন আজান দিল, আজান দেওয়ার পরেই ওরা আজানটা ভেঙ্গাইতে লাগলো, ব্যঙ্গ করতে লাগলো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন না, আজান দিলে কুকুর চিল্লায় না? বলেন না, আজান দিলে কুকুর চিল্লায় কিনা? কেন চিল্লায় জানেন? হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিমের হাদিস, যে শয়তান আজান দিলে পিছনে মাথা ছাড়তে ছাড়তে দৌড় মারে। ওয়ালাহুদ দুরাত, যখন আজান শুনে শয়তান, তখন বাতাস ছাড়তে ছাড়তে কি করে? দৌড়ে ঢুকবে কোথায়? পালায়। পালানোর সময় এখন ঢুকবে কোথায়? কোনো তো জায়গা খুঁজে পায় না, সব জায়গা তো আজান আছে। তো কুকুর তো হলো কালো কুকুর, শয়তান। নবীজি বলছেন, তো কুকুরের পিছনের রাস্তা আছে না, ওই পিছনের রাস্তা দিয়ে তখন শয়তান প্রবেশ করে। কুকুর পিছনের রাস্তা দিয়ে, লজ্জাস্থান দিয়ে ঢুকে। ওই কুকুর যখন পিছনের রাস্তা দিয়ে ঢুকে, তো মানে শয়তান পিছনের রাস্তা দিয়ে ঢুকে, তখন কুকুর চিল্লায় উঠে, তার কষ্ট হয়, চিল্লায় উঠে। এই জন্য আজান দিলে শয়তান চিল্লায়। শয়তান চিল্লায় মানে কুকুরও চিল্লায়। ওই যে শয়তান ওর ভিতরে ঢুকে। বলেন না, বলেন না, বলেন না। আহারে দুঃখ লাগে, দুঃখ লাগে। এই কথা আর বলবো না, থাক, বলতে চাইছিলাম তার বললাম না, এটুকু আর বললাম না। খুব ভালো করে খেয়াল করবেন, খেয়াল করবেন, রবিউল আউয়াল মাস আসলে অনেকের কষ্ট লাগে। বলেন, বলেন, লাগে কিনা? কষ্ট লাগলেও কি আর না লাগলেও কি, নবীর সম্মান তো আমরা গাইবই। র্যালি তো বন্ধ করতে পারবা না। আমরা ঈদে মিলাদুন নবী করবই করব। কি বলেন, করব না? আমরা এটাকে ফরজ বলি না, ওয়াজিব বলি না। নবীর জীবনী আলোচনা করে, সুন্নতে সাহাবা, এটার আলোচনা করা, এটা নিয়ে যা কিছু আমরা করি, এটি মুস্তাহসান, এটি উত্তম কাজ, ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? এটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই, ফিতনা করতে চাই? সবাই মিলেমিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না। তবে কেউ যদি বলে এটা হারাম, বেদাতে সাইয়া, নিকৃষ্ট কাজ, আমরা ছাড় দিব না, যত বড় হুজুর হোক। বলেন, হুজুর যত বড়ই হোক, হুজুর যত বড়ই, হুজুরের চেয়ার যত বড়ই হোক, কোনো আপত্তি নাই। হুজুর যত বড়ই হোক, ছাড় দিব না। বলেন, ছাড় দেব? আরো জোরে বলেন। এমন মনে করো ওলি আল্লাহ যারা, এরা তো নম্র ভদ্র, এরা মনে হয় কিছু বলবে না। ওরাও কিন্তু বুঝে যে যারা নম্র ভদ্র, তাদের উপর বেশি চাপায়, তাদের উপর বেশি চালায়। কিন্তু আমাদের দেশে আরো কত বড় বড় দল আছে, ওরা কত বেদাত করে, ওরা কত অন্যায় করে, ওদেরকে বলতে যায় না, কারণ ওদেরকে বললে তো জানে যে মার খাবে।
কথা বলেন। আমরা তো একটু নরম তবিয়তের, তো ওই যে গরম ভাতে বিড়াল বেজার। কথা বলেন। নরম জায়গায় সবাই আসতে চায়। কথা বলেন। তবে মনে রাখো, আমরা যেমন নরম, যদি একবার গরম হয় পালাবার কেউ পথ পাবে না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম ছিলেন, নরম তবিয়তের ছিলেন। উনি বলছেন তোমরা আমার নরম মনে করছো, কিন্তু একবার কড়াই পাতিল যদি যেটা রুটি সেকে ওইটা যদি একবার গরম হয়, ওইটা কিন্তু ঠান্ডা হইতে সময় লাগে। সুন্নিরা, ওলি আল্লাহরা, আরে আল্লামা সাহেব কালাম ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর জন্য রক্ত দেয় নাই? কি বলেন, দেয় নাই? আল্লাহর ওলিরা ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আল্লামা সাহেব কালাম ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কালাম রহমাতুল্লাহ আলাইহি, ওই শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এরা কি মিলাদুন নবী পালন করেন নাই? করছে কিনা? আমরা করব কিনা? যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে প্রস্তুত আছে আমরা ইনশাআল্লাহ। তবে ও নবীর শানে প্রিয় হাজিরিন, আহারে সময় তো শেষ হয়ে যাচ্ছে, শুরু করতে করতে শেষ হয়ে যায়। কি যে অবাক! আহা, চাইছিলাম আরো একটু কথা বলবো, শুরুই করতে পারলাম না। এর মধ্যে দেখি 9:30 বেজে যাচ্ছে। আমার তো নির্ধারিত প্রোগ্রাম আজকে অনেক দূরে, সেখানে যেতেও প্রায় 2 ঘন্টা লাগবে। এত রাস্তা খারাপ, কল্পনা করতে পারি না। মনে করছিলাম যে 1 ঘন্টায় মনে হয় যেতে পারবো, আসছি 7 ঘন্টায়, যাইতে জানি কয় ঘন্টা লাগে। ওই দিন প্লেনে আসছি 26 মিনিটে, আর যাওয়ার সময় লাগছে 16 ঘন্টা। 16 ঘন্টা, 3টা ট্রাক উল্টে গেছে। এই তো 2-3 দিন আগে এখানে কাছে আসলাম, চণ্ডীরপুলে, ওখানে আসছিলাম, দেশ যাওয়ার সময় 16 ঘন্টা লাগছে আমার যাইতে। কোমর ব্যথা হয়ে গেছে যেতে যেতে, মানে এমন এক অবস্থা, এমন জ্যাম লাগছে। 5 কিলোমিটার রাস্তা যাইতে লাগছে 6 ঘন্টা। চিন্তা করে দেখেন, অবাক লাগে। যাই হোক, যে কথাগুলো না বললে নয়, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী, তবে নবীর শানে যদি কেউ গোস্তাখি করে, বেয়াদবি করে, আমরা কাউকে ছাড় দেব না। বলেন, আমরা কাউকে ছাড় দেব? আমরা কাউকে ছাড় দেব না। আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা অলিয়া উলিয়াদেরকে মহব্বত করি। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, আমরা কাবলাল জুমা পড়বো। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া মুনাজাত করি, করবো কিনা? আমরা মাযহাবে হানাফি। বলেন মাযহাবে, আরো যারা বলেন আমরা মাযহাবে, আমরা মাযহাবে হানাফি। আপনারা সিলসিলাগত দিক থেকে আপনারা জৌনপুরি সিলসিলা, ঠিক কিনা? আর আমরা ফুরফুরা সিলসিলা। আমাদের সবার করা সৈয়দ শহীদ আহমদ বলবি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো যারা বলেন, এগুলো খেয়াল করবেন। বাবা প্রফেসর ডি লামার্টিন তিনি বলছেন কি সুন্দর করে, নবীর 14 বছর আমি নবীর জীবনী গবেষণা করছি। গবেষণা করে আমি দেখলাম ওই প্রশান্ত মহাসাগরের তলায় চ্যালেঞ্জার যে দ্বীপ আছে, ওই দ্বীপের 11 কিলোমিটার নিচে যে বালুকণাগুলো আছে, এই বালুকণা একদিন গণনা করতে পারবে। নবীর চরিত্রের মাধুর্যতা গণনা করে কখনো কেউ শেষ করতে পারবে না। তিনি অবাক হয়ে বলছেন যে আমি তার 63 বছরের জীবনী কি গবেষণা করব। আমি তার মসজিদে প্রবেশ করা নিয়ে আর বাথরুমে প্রবেশ করা নিয়ে আমি গবেষণা করছি। দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উনি তথ্য দিয়েছেন, মসজিদে যখন প্রবেশ করবে ডান পা দিবে, বের হবে বাম পা দিয়ে। উল্টো তিনি বলছেন বাথরুমে প্রথমে দিবে বাম পা, বের হওয়ার সময় ডান পা। উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম। মমি বিশেষজ্ঞ যারা ডেড বডি নিয়ে যারা গবেষণা করে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে কেমন হবে? বলে লোকটা লাশটা কোন দিকে পড়বে? বলে সামনের দিকে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার লাশটা পড়বে পিছনের দিকে। আল্লাহু আকবার! কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! বলেন তাহলে কি? বলে যখন মসজিদে প্রবেশ করবে তখন কোন পা দিবি? অবস্থায় মৃত্যু হলে লাশ পড়বে মসজিদের ভিতরে। আহা, নবী কেমন দয়ার নবী! নবী চাইলেন উম্মতের লাশটা যেন মসজিদে পড়ে। নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যখন ছড়িয়ে পড়বে তখন কোন পা দিবে? বাম পা। ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর অনুগ্রহ কামনা করবে, বাম পা দিয়ে বেরোবে। ওই অবস্থায় আল্লাহ না করুক পাটা উঠেছে, মৃত্যু হয়ে গেছে, লাশটা সামনে না পিছনে? পিছনে। তো আল্লাহর ঘর মসজিদ, তার লাশটাও পিছনে পড়বে। আল্লাহু আকবার! উনি বললেন আমি চিন্তা করলাম একটা সিম্পল জিনিস, এটা যখন বাথরুমে যাব, ওয়াশরুমে যাব, তখন টয়লেটে গেলে উল্টো হলো কেন? আমি চিন্তা করে অবাক হয়ে গেলাম, উল্টো হলো কেন? যখন আমি টয়লেটে প্রবেশ করো কোন পা? বাম পা অবস্থায় যদি মৃত্যু এসে যায়, লাশ সামনে না পিছনে? পিছনে তার টয়লেট নাই। আল্লাহু আকবার বলেন। আবার যখন টয়লেট সেরে বের হবো কোন পা? ডান পাটা দিব। ডান পা অবস্থায় মৃত্যু, লাশ সামনে না পিছনে?
সামনে সামনে কিন্তু টয়লেট নাই। দেখেন নবীজি কেমন দয়ার নবী, উম্মতের মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়, নবী এটা বারবার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার। নবীর আরেকটা সুন্নত নিয়ে গবেষণা করেছে, উম্মত যখন হাসি দিবে, এই যে আতাসা আহাদুকুম, তোমাদের কেউ যখন হাসি দেয়, ফাল ইয়ারুদ্দাহু বিয়াদি, সে যেন হাতটা দিয়ে যেন এটাকে যেন কন্ট্রোল করে হাসি। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছেন, যারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলেন, দেখো মানুষ যখন হাসি দেয়, হাসির গতি হয় ঘন্টায় 170 কিলোমিটার। ওরে বাপরে, একটা হাসির গতি ঘন্টায় 170 কিলোমিটার। একবার হাসি দিলে 3.5 লক্ষ জীবাণু তার দেহ থেকে বের হয়ে যায়। 3.5 লক্ষ জীবাণু, 1 টাকাও যদি লাগতো তাহলে তো 3.5 লক্ষ টাকা লাগতো। একটা হাসি দিলে আপনার পুরো দেহটা ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যখন হাসিটা দিচ্ছেন জীবাণুগুলো বের হয়, জীবাণুগুলো বের হয়। আপনি যখন ছেড়ে দিচ্ছেন, ওটা নাইট্রোজেনগুলো ছেড়ে দিচ্ছেন, অক্সিজেন আপনি গ্রহণ করছেন। এই যে জীবাণু, আপনি যখন হাসিটা দিবেন, হাসিটা দিলে তো চতুর্দিকে ছড়িয়ে পড়বে জীবাণুটা। এই জন্য রসুল বলছেন, তোমার হাতটা দিয়ে কন্ট্রোল করবে যেন আরেকজন আমার উম্মতের প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহ 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 আপনার আমার উম্মতকে আপনি জান্নাতে দেন বিনা হিসাবে। বলে কত দিব হাবিব? বলে যান 70,000 প্রথমে ফার্স্ট চান্সে বিনা হিসাবে জান্নাতে। আল্লাহ আরো দেন, আরো দেন। কয় যান 1-1 হাজারে আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে আল্লাহ আরো দেন, বলে আরো দেন, বলে আরো লাগবে। বলে এখন আর হিসাব নিকাশ নাই, সালাসু হাসায়াত এরকম করে নিবেন উম্মতকে আর ফেলে দিবেন। বুঝেন তাহলে আল্লাহ নিবেন, কেমন নেওয়াটা নিবেন এটা দেখাই দেওয়া জায়েজ নাই, তাহলে তো মুসাব্বিহাদের আকীদা হয়ে যাবে। আল্লাহ নিবেন, উম্মতে মুহাম্মদীকে নিবেন। 120টা কাতারের 80 কাতার আমার নবীর উম্মতের। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত তো আমরা, যে নবী উম্মতের মায়ায় উপরে চলে যান নাই, জমিনে রয়েছেন। উম্মত যদি একটু গুনাহ করে, পাপের কাজ করে, 2 লাখ টাকা 1-1.5 লাখ টাকা খরচ করে উমরায় হোক হজে হোক যাবে, নবী রোজায় গিয়ে শুধু পড়বে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই কথা বলে শুধু নবীকে চেয়ে নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে বলে দেন আমার জীবনের গুনাহ যেন মাফ হয়। আল্লাহ বলেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রাসূলুল্লাহর উসিলায়, আমার হাবিবের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা আমাদের জীবনের গুনাহ মাফ পাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন এই সুন্দর আয়োজন। আরো যারা বলে আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বীরা আছেন, এরা আশিক রাসূল, নবী প্রেমিক, এদের মধ্যে নবীর প্রেম আছে। কথা বলেন। আমাদের মুতাআল্লিম সাহেব একজন আলেম মানুষ। আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, মনে রাখবেন, এটাকে উড়াই দেওয়ার কোনো সুযোগ। আল মুজামুল আওসাত লিত-তাবরানির হাদিস স্পষ্ট করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা বুইসা নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই তার জন্মের খুশিতে, আল্লাহ যে তাকে নবী বানালেন, এটার জন্মের খুশিতে দুম্বা জবাই করে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। সহিহ হাদিস, সহিহ হাদিস, রিজালুহুম সিকাত। আল্লাহু আকবার। হ্যাঁ, এটার আরেকটা বর্ণনা আসছে বাইহাকিতে, আরেকটা বর্ণনা আসছে, ওই বর্ণনাটাকে বলা হয়েছে দুর্বল এবং ওইটাকে মুনকার বলছেন। কিন্তু আমি যে রিওয়ায়াতটা করলাম এটা আল মুজামুল আওসাত লিত-তাবরানির সহিহ হাদিস। আল্লাহু আকবার। এটা মুসনাদে বাজ্জারে আছে, ইমাম তাহাবিও নকল করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, এই হাদিসটি দ্বারা প্রমাণিত আল্লাহর নবী তার দাদা আব্দুল মুত্তালিব তো তার আকিকা করেছিলেন, আকিকা করেছিলেন। নতুন করে আকিকা করার তার কোনো সুযোগ নাই, নাই। নবীজি আকিকাতে একবার হয়ে গেছে, এটা নবীর জন্মের শুকরিয়া তান, আল্লাহর নবী এটা করেছেন। তা আমাদেরকে অনেকে বলে জন্মদিন পালন করা যাবে না। আরে বাবা, ফাতওয়ায়ে রাশিদিয়ার মধ্যেও লিখেছেন মুনকারাত মুক্ত হলে, বেদাত মুক্ত হলে জন্মদিন পালন করা উনি জায়েজ বলেছেন। ফতোয়ায়ে রাশিদিয়া আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনি বলছেন। আর সমস্ত দেওবন্দি মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফাইসালা হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মাশরাব ইয়ে হাই মাই হার সাল মিলাদার কাম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজ মে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। ऐसा नहीं जो तेरी दरबार के लायक हो, मुझे सिर्फ एक আমল হয় जो बहुत शानदार হয়। আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস একটি আমল তোমার দরবারে কবুল হবে। সে আমলটি হলো এক রাতে আমি আল্লাহর নবীকে দাঁড়িয়ে মহব্বতে সালাতু সালাম পেশ করেছি। আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস এই আমলটা কবুল হবে। এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
আগের যুগের বুজুর্গানে দিন। আজকে পড়লাম যে নবীর মিলাদের ঘটনা, এটা 136 হিজরিতে খলিফা মানসুরের যুগে তিনি ঈদে মিলাদুন নবীর ইহতেফাল করতেন। মিলাদুন নবীর ইহতেফাল, যারা বলেন 700 বছরের 900 বছরের আগে কেউ ছিল না, আরে বাবা আজকে পড়ে দেখলাম আল ইস্তিকসা এই কিতাবের মধ্যে, এটা আল মাকতাবাতুস শামিলার মধ্যে আসছে, খলিফা মানসুর তিনি মিলাদুন নবীর ইহতেফাল করতেন। তাহলে 136 হিজরিতে 136, তাহলে বোঝা গেল তাবিদের যুগে ইহতেফাল বিল মাউলিদ নবীর জন্মদিনের ইহতেফাল ছিল। এটা নতুন কিছু না, নতুন কিছু না। আল্লাহু আকবার। যারা এগুলোকে নতুন কিছু বলেন, বেদাত বলে সর্বোচ্চ বলতে পারবেন বিদাতে হাসানা, উত্তম বেদাত। নিজে বেদাতের সাগরে হাবুডুবু খায়, আর আমাদের ঈদে মিলাদুন নবীর বেদাত খুঁজে। নিজে কত হাজার হাজার বেদাতের মধ্যে ডুবে আছে, নিজের বেদাতের খবর নাই। আর আমাদের বেদাত সামান্য আমরা নবীরে একটু দাঁড়াইয়া সালাম জানাই, একটু রেলি করি। আমরা তো মুনকারাত মুক্ত মিলাদ চাই, যে মিলাদের মধ্যে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি নারী পুরুষের বাদ বিচরণ, ওই রকম মিলাদ, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে কটুক্তি করে এই রকম মিলাদ, এই মিলাদের সাথে আমাদের সুন্নি হক্কানি সুন্নি ফুরফুরা সরসিনা সোনাকান্দা ফুলতলি এদের সাথে ওই সমস্ত বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা বুঝতে হবে, বুঝতে হবে। সবাইকে এক পাল্লায় মেপো না, সবাইকে এক পাল্লায় মেপো না। পাইকারি ধরে ফতোয়া দিবা না, ফতোয়া দেওয়ার সময় সেপারেট করে করে ফতোয়া দাও, যদি তুমি যোগ্য মুফতি হও।